আসুন একটা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আমি। রাত্রের ভাত বেঁচে যাওয়া সকালে সেটা কিভাবে একটা মজাদার রেসিপি করা যায়। আমি কড়াই চাপালাম, পরিমাণ মতো তেল দিলাম, তেলটা গরম করে নেব। গরম হয়ে যাওয়ার পর দুটো ডিম ফাটিয়ে নিলাম একটা বাউলের মধ্যে। তেলটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে, গরম করে নেব। গরম করে নেওয়ার পর যে দুটো ডিম ফাটিয়েছিলাম সেই ডিম দুটো বাউলের মধ্যে, সেইটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর হালকা হালকা করে ভেজে নেব ডিমটাকে, গ্যাসের ফ্লেম হালকা করে। আপনারা একবার ট্রাই করবেন বাড়িতে, খুব ভালো লাগবে এই রেসিপিটা। হালকা হালকা করে ভেজে নিচ্ছি, দেখুন হালকা লাল হয়ে এসছে। ভেজে নেওয়ার পর আমি একটা বাউলের মধ্যে তুলে নিলাম। তারপর আমি পরিমাণ মতো সামান্য একটু তেল দিলাম, অল্প সামান্য একটু জিরে। ভালো করে জিরেটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর 4টে পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওর মধ্যে দুটো টমেটো অ্যাড করে নেব। ভালো করে ভেজে নেব টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাকে। তারপর সামান্য পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিলাম। আপনাদের ইচ্ছে মতো লবণ দিবেন। সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। ভালো করে একটু ভেজে নেব। দেখুন আস্তে আস্তে ভাজা হয়ে এসছে আমাদের টমেটো আর পেঁয়াজ কুচি। ভালো করে ভেজে নেওয়ার পর রাত্রে যেটা ভাত বেঁচে থাকবে সেই ভাতটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। ভাতটা দিয়ে দেওয়ার পর আমি সেই মশলাটাকে ওপর নিচ ভালো করে নাড়িয়ে নেব। আপনারা একবার অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা, খেতে খুব সুস্বাদু, খুব ভালো লাগে আমাকে। আর নষ্ট না হয় এর জন্যই ভাতটা সকালবেলায় ভালো করে আবার নতুন একটা রেসিপি করে নিলে খুব ভালো লাগে খেতে। এর মধ্যে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা এর মধ্যে আমি দিয়ে দেব। ভালো করে ওপর নিচ নাড়িয়ে নেব। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এর মধ্যে সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। একটা সুস্বাদু সুগন্ধি একটা ছড়াবে, খেতে খুব ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন অবশ্যই। এরপর রেসিপিটা আমরা টেস্ট করে নেব কেমন হয়েছে। অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই। ধন্যবাদ।